আমার কি পাগলার মধ্যে কামড়েছিল যে তোমাকে বক্স করতে যাবো? আমি ব্যাপারটা সবই বুঝতে পারছি, ঠিক আছে? তোমার মনটাও এখন অন্য জায়গায় চলে গেছে। 2-3 লাখ টাকা নাও চলবে। আমি কখনো তোমার মনের ভিতরে ঢুকতে চাই না। ভাবছো কেন? তো হাই ফ্রেন্ডস, আজকের প্র্যাঙ্কটা একটা অন্যরকম হবে, ফাটিয়ে ফুটিয়ে চৌচির করে দেবো। আজকে দেখে নাও, ঠিক আছে? তোমার দিদিমার সাথে প্র্যাঙ্কটা কি করি। তো দেখতে থাকো বন্ধুরা, একদম স্কিপ করলে কিন্তু মজাটাই শেষ হয়ে যাবে, ঠিক আছে? দেখে নাও। ये क्या हुआ, कैसे हुआ, क्यों हुआ, कब हुआ, दिल मेरा टूट न जाए। তোমার আমি ওই অবেলায় শুয়ে আছে কিসের জন্য? टूट गया दिल मेरा। আমি এদিকে রান্না করতে মরে যাচ্ছি আর ওদিকে শুয়ে আছে। दिल मेरा तोड़ गया है कोई और। কি হলো তোমার? কি আর হবে, আফসোস আফসোস, জীবনটা পুরো আফসোস হয়ে গেল। তোমার তো কাজ নেই, শুধু আফসোস নিয়ে পড়ে থাকবে তুমি। আফসোস গো আফসোস। এই কি হয়েছে বলো তো? আফসোস আফসোস করছিস থেকে? কি আর হবে, পুরোপুরি আফসোস। কি বলে বলতো? এই কি হয়েছে? আমি কি হয়েছে বল? এই কি হয়েছে? শুয়ে আছো কেন এখন এই টাইমে? ওটো ওটো ওটো, দোকানে যাও একটু। দোকানে কথা ভাল লাগে না আমার, যেতে কথা। আমার একটা খুব বড় আফসোস, জানো? কি হলো তোমার? আফসোস তোমাকে নিয়ে গো। এই উঠে বসে কথা বলো তো। আমি ওটো ওটো ওটো, সবসময় বিছানা দেখলেই হচ্ছে, বিছানা দেখলেই হচ্ছে, শুধু শোনো। ভালো লাগছে? কি হয়েছে? এটা কি কি হয়েছে সেটা তো বলবে। কিছু হয়নি, কালকে দাঁড়ালো। পারছি আমি উঠে দিচ্ছি। কি হয়েছে আগে বলো, প্রবলেম কি তোমার? কি হয়েছে? তুমি এখন শুয়ে আছো কেন? শরীর খারাপ লাগছে? না, আমার মন খারাপ। আমার কি হলো? মন খারাপ কি হয়েছে বলবে তো সেটা। তুমি যদি না বলে আমি কি করে জানবো বলো তো? আমাকে কিছু খাইয়ে দিয়েছিলে বলো তো বিয়ের আগে? কি খাওয়াতে যাবো তোমাকে আমি? কিছু মানে বস করা কিছু খাইয়ে দিয়েছে। হাই ভগবান, এই কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? আমি ভাবছি তাই। কেন তোমাকে আমি খাওয়াতে যাবো কেন? বস করতে যাবো কেন? কি কারণে? দেখো, আমি রাস্তা দিয়ে যখন যাচ্ছি, কত সুন্দরী সুন্দরী মেয়েরা সব দেখছে, আমাকে দেখে কমেন্ট করছে, দাদা, ঠিক আছে? তারপর অনেকে, তারা বলছে না, মানে বলে দিচ্ছে যে হ্যান্ডসাম ছেলে যাচ্ছে, ঠিক আছে? তাকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আমার আফসোস হচ্ছে যে তোমার কত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তোমাকে এখানে বিয়ে করতে গেলাম। কি উল্টো পাল্টা কথা বলছো তুমি আমাকে? না না, আমি যখন তোমার বাড়ি গেলাম, তুমি জলের সাথে কিছু খাইয়ে দিয়েছিলে। তুমি জলের সাথে কি খাওয়াতে যাবো? কিছু বস করার জিনিস, তো তোমাকে কেন বিয়ে করতে হবে? তুমি কি, দেখো তোমার কি আছে? কথা ঠিকঠাক করে কথা বলো কিন্তু। আমি দেখো হ্যান্ডসাম, কত হ্যান্ডসাম আমি দেখতে পাচ্ছি তোমাকে। বিয়ে করার সময় করে এনেছে, সংসার করার সময় করছে, এখন বলছে কি দেখে বিয়ে করছিলাম। আমার কি পাগলার মধ্যে কামড়েছিল যে তোমাকে বক্স করতে যাবো? আমি বা কেন তোমাকে প্রেম করতে গেলাম অত গভীর ভাবে, এটা ভাবছিলাম আমি। ভালো লেগেছে তুমি আমার সাথে প্রেম করেছিলে, এবার ভাবার কি আছে? কি বলতে চাইছো তুমি সম্পূর্ণ ভাবে কথাটা বলো তো। ছয় সাতরি মানে আমার সাথে কথা বলবে না। ছল চাতুরি আমি কিছুই মারছি না। কি বলতে চাইছো তুমি সম্পূর্ণ ভাবে বলো। তুমি কি বলতে চাইছো, কি তোমার মনের প্ল্যান? সম্পূর্ণ ভাবে ছেড়ে কথা বলো, আর আমার দিকে সামনাসামনি কথা বলো। কি বলতে চাইছো বলো, তাড়াতাড়ি বলো। আমি বলছি যে তুমি কিছু না কিছু খাইয়েছি। হ্যাঁ খাইছিলাম তোমাকে আমি, বিষ খাইছিলাম ওই জলের ভিতরে। কিছু বস করার কিছু জিনিস খাইয়েছি। বস করার খাইছিলাম তো, যাতে আমাকে থুয়ে তুমি অন্য কোনো মেয়ে দিকে না তাকাতে পারো, ওই জন্য খাই দিয়েছিলাম। তোমার বান্ধবীর লোক কত সুন্দর সুন্দর দেখতে। বলে না প্রেমের একটা কাঁঠালের মতো, সেটা কাঁঠালের রসগুলোকে খাইয়ে দিয়েছিলাম। জোড়াই জোড়াই থাকো। আমি এখন আফসোস, তুমি ছেড়ে চলে যাও দিন, আমাকে ভালো লাগছে। কি বলছো তুমি? কথাবার্তা আমার এখনো বয়স এখন যা আছে, এখনো মোটামুটি গোটা চালে প্রেম করতে পারবো। এদিকে দেখো, এই দেখো, তুমি কি আর কি মারছো? আমি ইয়ার্কি হ্যাঁ? মারছি না। আজ 12 বছর হয়ে গেছে তোমার সাথে সংসার করছি, তোমার এতদিন পর মনে হলো যে আমার বউ আমাকে বস করে দিয়েছিল, আর আমি দেখতে ভালো না, রাস্তার মেয়েদের তোমার দেখে আফসোস হচ্ছে। হ্যাঁ, আর এখন বলছো তোমার যেমন ছেড়ে চলে যায়। ছেলে কেন বিয়ে করছো নাকি? সংসার ছেলে কেন?
সেটাই তো বসে বসে ভাবছিলাম যে 12 বছর ধরে তোমার সাথে আমি সংসার করলাম। ও আফসোস হচ্ছে তোমার? আমি তোমাকে একদিন কোনোদিন বলেছি কোনো কথা? আমি তো তুমি না বলবে আমি হ্যান্ডসাম, তুমি বলতে পারবে? হ্যাঁ তুমি হ্যান্ডসাম না কচু পোড়া। আর তুমি একটা কথা বলে না, আমি একটা কথা বলি। তুমি চ্যালেঞ্জ করছো এই পড়াতে পারবো না কাউকে? আমি চ্যালেঞ্জে যেতে চাই না, ওইসব আমি জীবনে কোনোদিন রিস্ক নিয়ে কাজ করি না, ঠিক আছে? আমি রিস্ক নিতে বলছি না, চ্যালেঞ্জ করতে বলছি। না আমি চ্যালেঞ্জ করতে পারবো না, কারণ আমি বিশ্বাস করি না। তোমাকে এক কাজ করি না, শোনো না, তুমি 2-3 লাখ টাকা নাও, নিয়ে আর চলে যাও। কোথায় যাবো আমি? তুমি যেখান থেকে এসছো সেখানে চলে যাও। কেন? আফসোস হচ্ছে, আমার ভালো লাগে না তোমার সাথে কথা করতে। তুমি আমাকে এত বড় কথাগুলো বলতে পারলে? মানে তোমার আজকে এত বছর পর মনে হলো যে আজকে রিমার সাথে থেকে আমার আফসোস হচ্ছে আমি কিসের জন্য বিয়ে করছি না? মানে তুমি এখন ধরে এই প্রশ্নগুলো ভাবছিলে? ভাবছিলাম আমি নিজেকে দেখি, সে আমি আয়নার দিকে এখন তাকালাম, মানে হ্যান্ডসাম, কতটা হ্যান্ডসাম নিজের দিকে তাকালাম। ও আর আমি তো একটা গাইও, তাই তো? এটাই বলতে চাইছো? ও আমরা বাপের বাড়ি বর্ধমান বাড়ি গ্রামে থাকলে সবাই গাইও হয় না, এটা বলতে চাইছো? সারা জীবন তোমার রোগ লেগে আছে, কাশছো, কোথায় তোমার চুলকানি হচ্ছে, কোথায় তোমার মাথায় চুল ধরে যাচ্ছে, কোথায় দাঁত পড়ে যাচ্ছে, হায় ভগবান, মানে কোথায় গা হাত পা ব্যথা, কোথায় জ্বর হচ্ছে। হ্যাঁ ভালো, অ্যাকচুয়ালি ভালো লাগার জায়গাটাই তো নেই, তাহলে তাকে কি করে ভালো লাগবে? যখন যাকে ভালো লাগবে তার কোনো জিনিসটাই ভালো লাগে না, বুঝতে পেরেছো তো? আমি যেটা বলছি আমার কথাটা শোনো, যখন যাকে ভালো লাগে তার কোনো জিনিসটা ভালো লাগে না, যখন যাকে ভালো লাগে তার সবকিছু ভালো লাগে। তুমি ব্যাপারটা বুঝতে পারছো? আমি ব্যাপারটা সবই বুঝতে পারছি, ঠিক আছে? তোমার মনটাও এখন অন্য জায়গায় চলে গেছে, তোমার বন্ধুদের তো বউগুলো খুব সুন্দর, আমি তো কখনো নিজেকে বলিনি যে আমি সুন্দর। হ্যাঁ আমি দেখতে ভালো নেয় না, হয়তো তোমার সেখানে নিজেতে মান সম্মান হচ্ছে, তোমার হয়তো বিবেকে লাগছে, ওই জন্য আজকে তুমি এই ডিসিশনে বসেছো। আমি সেটা বলিনি। আমি কখনো ভালো কাউকে রূপ দেখে বাসিনি, মন দেখে বেসেছি না, ঠিক আছে? একটা কথা তোমাকে বলি, তুমি কি, হ্যাঁ বলো, কি বলতে চাইছো বলো। তুমি 2-3 লাখ টাকা নাও, চলে যাও। 2-3 লাখ টাকা দিলেই হয়ে গেল? দোকান করবে? আচ্ছা দোকান করার দরকার নেই। তুমি আমাকে ছাড়া যদি সত্যি অন্য কাউকে, দাঁড়াও কথা শোনো, চপ শিল্প না আমার, চপ শিল্প এখন ভালো উঠেছে, 2-3 লাখ টাকা চলে যাও। চপ শিল্প আমার কোনো শিল্প করার দরকার নেই। আমি যখন তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কোনো টাকার বিনিময়ে করিনি। তোমার জীবন তুমি যদি সত্যি যদি চলে যেতে হয়, টাকা ছাড়াই যাবো, আমাকে দিতে হবে না। তুমি অন্য কাউকে যদি বিয়ে করো, যদি সত্যি সুখে থাকো, থাকো। আমি চাই গো তুমি, হ্যাঁ। তো তুমি কবে যাচ্ছ? কবে যাবে আগে সেটা তো বলো। তুমি আমাকে ছাড়া সত্যি সুখে থাকবে তো? আমি তোমাকে কি এমনি এমনি বলছি? মুখে ফুটে এসছে, চলে আসছে, ভালো লাগছে না আমার, সত্যি মুডটা একদম খুব খারাপ। খারাপ হবেই তো, আমার কি আছে? আমাকে তো ভগবান কিছুই দেয়নি, না দেয়নি রূপ, না দেয়নি গুণ, হবেই। ভাগ্যটা আমার খারাপ, তো আর কি বলবো? আমি তো কাউকে বলতে পারবো না যে আমার ভাগ্যে যা আছে তাই হবে। আমি সেটা বলিনি। আমি চাই না যে আমার জন্য কারো জীবনে কষ্ট, আচ্ছা সত্যি চাইনি। তোমাকে একটা কথা বলি, আমি কি তোমাকে একবার দুঃখ দেওয়ার জন্য বলেছি? না দুঃখ দেওয়ার জন্য না, আমি আজকে এত বছর পর এসে তুমি যে কথাগুলো বলছো খারাপ লাগলো। আমি কখনো আশা করিনি যে তোমার কাছ থেকে কথাগুলো শুনতে হবে। দেখো আমি ভাবতাম না, আজকে কয়েকটা সুন্দরী পেলাম, গেল রাস্তা দিয়ে আমার দিকে তাকিয়ে গেল, আমি তখনই আফসোস করলাম। আর এই এসে এবারে ভাবছিলাম যে ঠিক আছে, তুমি যদি সত্যি আমাকে ছাড়া এক আজকে ऐसा होता दो दिल होते सीने में। আমি কখনো তোমার মনের ভিতরে ঢুকতে চাই না। ভাবছো কেন? কাঁদিনি, এটা কান্নাটা। হ্যাঁ কাঁদছো কেন? আমি তোমাকে যেটা বলছি, আমার জল বোঝাতে আসবে না। আমি যেটা তোমায় বলছি, তুমি যদি সত্যি আমাকে ছাড়া যদি অন্য কাউকে তোমার ভালো লাগে, তুমি বিয়ে করতে পারো, আমি তোমার দিকে চলে যাবো। কারণ আমি তোমার জন্য 2 দিনের ভালোবাসা আসিনি, তোমার সাথে সংসার করবো বলে তোমাকে আমি ভালোবেসেছিলাম। কিন্তু আমি এখন বুঝতে পারছি যে তুমি সত্যি আমি ভালোবাসি, যেন মাঝে মাঝে আমার ডাউট হয় তুমি আমার সাথে খুব ব্যবহার করো, এই করো। আমি জানি তুমি তো ভালোবাসি। এই দেখ কাঁদছো কেন?
আমি জাস্ট মনের কথাটা বলছিলাম। আরে আরেকটা কথা বলছি, রূপ ভগবান দেয়, রূপ হচ্ছে ভগবান দেয়, কখনো কারোর রূপ নিয়ে কোনো কথা বলবে না, যার মন ভালো সে সব থেকে ভালো, এটা মনে রাখবে, ঠিক আছে? কিন্তু তোমার মনের ভেতরে আমি নেই, আমি তোমার মনের ভেতরে ঢুকতেও যাই না। 12টা বছর তোমার সাথে সংসার করেছি, অনেক তুমি কষ্ট আমার সাথে সংসার করেছো, তোমার জীবনে যাকে ভালো লাগে তুমি বিয়ে করতে পারো, তুমি বলবে যদি ডিভোর্স দিতে হয় আমি সই করে দিয়ে তোমার জীবন থেকে চলে যাবো। সত্যি সত্যি তুমি এইসব কথাগুলো ক্যামেরার সামনে বলছো? সেই দেখো ক্যামেরার সামনে মানে আমি তোমার সাথে ছোট করে প্র্যাঙ্ক করছিলাম। তুমি এতক্ষণ ধরে আমার সাথে প্ল্যান করছিলে, তোমার মজা হচ্ছে, আমি এভাবে কাঁদছি, তোমার মজা লাগছে? দারুণ করছিলাম, দেখলাম তোমার রিয়াকশনটা কেমন হয়। বন্ধুরা কেমন লাগলো প্র্যাঙ্কটা একটু কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে, আর নেক্সট প্র্যাঙ্কটা কি করবো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। অনেকে কমেন্ট করছে কি জানো, বলছে তুমি কি আমার নাকি বুকে পা হাতলে দাঁড়াবে, একজন লিখেছিল। তো ওই রকম প্র্যাঙ্ক আমি তোমার সাথে করবো, ঠিক আছে? তোমার গলায় দেবো, দাঁড়াবো কাজ যে দেখেছো। তো বন্ধুরা আমি ঠিকঠাক করে দিই, দাঁড়াও ইমোশনাল হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।